এই নে তোর ফাইল, আর এটা নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। তুই ভাবলি কি করে তোর মতো মানুষ এত বড় একটা কোম্পানিতে চাকরি করবে? চেহারা দেখেছিস আয়না কখনো নিজেকে? যা, চেহারা তো বাদই দিলাম, নিজের পোশাক দেখেছিস কখনো? কি সব পোশাক পরে এসেছিস এই অফিসে? তোর গায়ে যে শার্টটা আছে না, তুই কি জানিস এই ধরনের শার্ট আমাদের অফিসের পিয়নও পরে না। অফিসে ঢোকার সময় এখানকার কর্মচারীদের দেখেছিস নিজেদের কত মেনটেন করে চলে? তোর মতো মানুষকে যদি এই কোম্পানিতে নিই না, তাহলে কোম্পানির রেপুটেশনই খারাপ হয়ে যাবে। ম্যাম, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? খুব কষ্ট লাগে। উপরওয়ালা আমাকে এমনই বানিয়েছেন, এতে আমার কি দোষ? আপনি আমার কোয়ালিফিকেশন দেখুন, আমার ট্যালেন্ট দেখুন। আমার যোগ্যতার ট্যালেন্ট অবশ্যই আপনার কোম্পানিতে অনেক কাজে লাগবে। ম্যাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে আপনার কোম্পানিতে রাখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি এইটুকু কথা দিতে পারি, আমার জন্য আপনার কোম্পানিতে কোনো ক্ষতি হবে না। দেখো, সুবিধা বুঝি না, সুবিধার কথা তো বাদই দিলাম। তোর মতো মানুষকে অফিসে চাকরি দিলে সুবিধার বদলে উল্টা ক্ষতি হবে। আর তোকে যদি চাকরিতে নিই না, আমার বস তো উল্টা আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমাদের কোম্পানিতে না হ্যান্ডসাম, সুন্দর, ফর্সা ছেলেরা থাকে, সব সুন্দর সুন্দর মানুষ এখানে চাকরি করে, তোর মতো মানুষ না। তাই শোন, এখান থেকে সিভিটা নিয়ে চলে যা। ম্যাম, আপনি আমার বডি শেমিং করে আমার মন ভেঙে দিচ্ছেন। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। আমি আমার ক্লাসে সবার টপ ছিলাম, ভালো রেজাল্ট করতাম। তুই এখানে ইন্টারভিউ দিতে কিভাবে আসছিস? কোন লজ্জায় আসছিস? কোন মুখ নিয়ে আসছিস বলতো? আমি তো এটাই ভাবতে পারছি না, তোর মতো মানুষকে এখানকার সিকিউরিটি গার্ড ঢুকতে কি করে দিল? এখান থেকে যা এখন। নেক্সট। কি ভাই, শুনলাম এই কোম্পানি অনেক বড়, মাত্র কিছুদিন হয়েছে খুলছে, এখনই কত নাম, আর শুনলাম ভালো স্যালারি প্রোভাইড করছে। হ্যাঁ, আমিও তাই শুনলাম। দোয়া কর যাতে চাকরিটা হয়ে যায়, চাকরিটা না আমাদের জন্য খুব দরকার। মাত্র কিছুদিন হয়েছে খুলছে, আর এখনই এত নাম, মানতে হবে বাবা। আল্লাহ জানে আমাদের চাকরি হয় কিনা। আমার তো হবে, আমার কোনো টেনশন নেই, কারণ আজ পর্যন্ত আমি কোথাও থেকে রিজেক্ট হইনি, বুঝলি? তুই থাক, আমি গেলাম। বেস্ট অফ লাক। জি, ফাইল আমার কাছে পাঠিয়ে দেন, টেনশনের কিছু নাই। হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনি আপনি এখানে আপনি এখানে কোন পোস্টে? আসলে আমি এই কোম্পানির মালিক, আর এই পুরো কোম্পানিটাই আমার। তাছাড়া আমি কিছুদিন ধরে তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম। তোমাকে থ্যাংক ইউ বলার জন্য আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কারণ তুমি যদি সেদিন আমাকে এভাবে অপমান না করতে, আমাকে তুচ্ছ করে কথা না বলতে, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে আমার এই পুরো পরিবর্তনের জন্য তোমার অবদানটাই বেশি। তুমি যদি আমাকে সেদিন সিলেক্ট করতা, হয়তো আমাকে ওই কোম্পানির গণ্ডির মধ্যেই আজীবন কাটিয়ে দিতে হতো। এই বড়জোর 40-45 হাজার টাকা বেতন পাইতাম, তার থেকে বেশি কিছু তো না। তোমার কথায় আমার ভিতরে সেদিন আগুন জ্বলে উঠেছিল, আর আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো কোম্পানিতেই আর ইন্টারভিউ দিতে যাব না। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজের একটা কোম্পানি দাঁড় করাবো। আর দেখো, আজকে আমি আমার কোম্পানি দাঁড় করিয়ে ফেলছি। আর পৃথিবীটা তো গোল, সেই ঘুরতে ঘুরতে তুমি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলে। মনে আছে, একদিন তো তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আর আজকে তুমি আমার কাছে ইন্টারভিউ জমা দিতে আসছো। তুমি একবার ভেবে দেখো তো, আমি নিজের কোম্পানিকে আজ এত দূর দাঁড় করিয়েছি, আর যদি আমি সেদিন তোমার কোম্পানিতে জয়েন হয়ে যেতাম, তাহলে তোমার কোম্পানিকে আমি কত দূর নিয়ে যেতে পারতাম। তুমি তো আমাকে সেদিন আমার বডি শেমিং করে, তাচ্ছিল্য করে তোমার অফিস থেকে আমাকে বের করে দিয়েছিলে। আচ্ছা যাই হোক, ছাড়ো এসব, বাদ দাও। স্যার সরি, আসলে ওই দিন একটু বেশিই বলে ফেলেছি, অনেক দিন আগের কথা তো স্যার। স্যার প্লিজ দেখুন, মাফ করে দিন, বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি স্যার, আপনি ওসব কথা ভুলে যান প্লিজ স্যার। আরে সরি বলার কি আছে, বরং আমি তো আপনাকে আরো থ্যাংক ইউ বলতে চাই। আপনি যদি আমাকে সেদিন আমার হৃদয়ে আগুন না জ্বালিয়ে দিতেন, তাহলে হয়তো আজ এই দিনটা আমি দেখতে পেতাম না। আচ্ছা এসব ছাড়েন, দেন আপনার সিভিটা দেন। বাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার সিভিটা আপনার মতো এত সুন্দর না।
আমাদের কোম্পানি আবার সৌন্দর্য দেখে না, কোয়ালিফিকেশন দেখে জাজ করে। সো আই এম সো সরি, আপনার সিলেকশনটা হলো না। আপনি আপনার সিভি নিয়ে আসতে পারেন।